২০২৪ সালকে একটি অন্ধকারময় বছর হিসেবে ভুলে যেতে চায় আওয়ামী লীগ। নতুন বছর ২০২৫-এ রাজনীতিতে ফিরতে চায় দলটি। সেই উদ্দেশ্যে নেতাকর্মীদের উজ্জীবিত করতে হোয়াটসঅ্যাপে সংযোগ স্থাপন ও বিদেশের লবিস্ট নিয়োগ করে পরাশক্তিগুলোর সমর্থন আদায় করে রাজনীতিতে ফেরার পরিকল্পনা দলটির। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। টানা ১৬ বছর ধরে দোর্দণ্ড প্রতাপের সাথে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের দম্ভের পতন ঘটে ২০২৪ সালে এসে। দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সীমাহীন দুর্নীতি আর ন্যায় বিচারের টুটি চেপে ধরে জনবিচ্ছিন্ন এক দলে পরিণত হয় বলেই আওয়ামী লীগের আজকের এই পরিণতি বলে মনে করছেন সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকরা। তাই ২০২৪-কে ভুলে যেতে চায় আওয়ামী লীগ। নতুন বছরে নতুন ভাবনায় আবারও রাজনীতিতে ফিরতে চায় দলটি। সেই লক্ষ্যে ঠিক করা হচ্ছে কর্মপরিকল্পনাও। এরই মধ্যে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে। বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা শিক্ষার্থীদের একটি বড় অংশই চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। তবে দলটির নেতারা বলছেন, নতুন বছরে সব ধরনের প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে নতুন আঙ্গিকে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে চান তারা। এজন্য নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা ও উদ্যোগ, যেগুলো তৃণমূল নেতাকর্মীদের নতুন করে উজ্জীবিত করবে, পাশাপাশি আওয়ামী লীগের হারিয়ে যাওয়া জনসমর্থন নতুন করে ফিরে পেতে সহায়ক হবে। তার মধ্যে অন্যতম ক্ষমতায় ফিরতে পরাশক্তিগুলোর সমর্থন আদায় করা, এমনটিই জানা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে দেয়া দলটির সিনিয়র নেতাদের সাক্ষাৎকার থেকে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আওয়ামী লীগের এক সিনিয়র নেতা এ প্রসঙ্গে দেশের প্রথম সারির একটি অনলাইন গণমাধ্যমকে বলেছেন, বিশ্বায়নের এই যুগে ছোট দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করে থাকে পরাশক্তিগুলো। আওয়ামী লীগ মনে করে আন্তর্জাতিক চক্রান্তেই তাদের এমন পরাজয়। এজন্য আওয়ামী লীগ আন্তর্জাতিক শক্তিকে গুরুত্ব দিয়ে নতুন বছর ২০২৫ সালেই মাঠের রাজনীতিতে সক্রিয় হবে। একই প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল গণমাধ্যমটিকে বলেছেন, চলতি মাসের মধ্যেই তারা রাজনৈতিক কর্মসূচি দিতে চান। জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন তারা। দলীয় সভানেত্রীও বিভিন্ন দেশে প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে কথা বলেছেন, এমনটি বলে কর্মীদের উজ্জীবিত থাকার ব্যাপারে আশ্বস্ত করেন তিনি। আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক আরও বলেছেন, বিভিন্ন দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই দেশের সরকারি দলের জনপ্রতিনিধি ও সরকারের সঙ্গে যোগাযোগ করছেন। লবিস্ট হিসেবে একটি ফার্মকে নিয়োগ দেওয়া হয়েছে, এমনটি জানিয়ে তিনি বলেছেন, লবিস্ট ফার্ম বিভিন্ন দেশের সরকারি দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে, দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরছে। বর্তমান সরকারকে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হিসেবে দাবি করে তিনি বলেছেন, দেশের জঙ্গিবাদ বিস্তারের বিষয়ে পশ্চিমা ও বিভিন্ন দেশের সরকারকে তারা বোঝাতে সক্ষম হচ্ছেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।